আসসালামু আলাইকুম সবাইকে। ময়মনসিংহ বোর্ড 2024 সালের কমপ্লিটিং সেন্টেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্চু। স্বদেশপ্রেম একটি মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় আমাদের দেশপ্রেম অনুশীলন করার। এতটুকুর ইংরেজি আমরা করব, অর্থাৎ এতটুকুর কমপ্লিটিং সেন্টেন্স আমরা করব। দেখে নাও, এখানে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে, ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইম যখন থাকে তিনভাবে অ্যান্সার করা যায়। সাবজেক্ট V2 এক্সটেনশন অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে টু V1 এক্সটেনশন অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে, অথবা ফর পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট টু V1 এক্সটেনশন। এই প্যাটার্নেও কিন্তু অ্যান্সার করা যায়। তাহলে আমরা এখন তোমাকে দুইভাবে অ্যান্সার করা শিখিয়ে দিব। দেখে নাও, আমাদের বলতে হবে আমাদের দেশপ্রেম অনুশীলন করার। তাহলে আমরা বলতে পারি উই প্র্যাকটিসড প্যাট্রিজম, আমাদের স্বদেশপ্রেম অনুশীলন করার। অথবা বলতে পারি টু বিকাম প্যাট্রিয়টস অর্থাৎ স্বদেশপ্রেম বা স্বদেশপ্রেমিক হতে। তাহলে দেখো, আমরা এই যে পাস্ট ইনডিফিনাইট অথবা ইনফিনিটিভ দিয়ে এখানে অ্যান্সার করেছি। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই প্র্যাকটিসড প্যাট্রিজম, আমাদের স্বদেশপ্রেম অনুশীলন করার এটাই উপযুক্ত সময়। হাসান গট GPA 4.50। হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি হি ড্যাশ। দেখো, হাসান GPA 4.5 পেয়েছিল। যদি সে গুরুত্ব সহকারে পড়াশোনা করত সে GPA 5 পেত। তাহলে দেখো, এখানে কিন্তু হ্যাড সাবজেক্ট V3 অর্থাৎ থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার। দেখো, হ্যাড সাবজেক্ট V3, এটা কিন্তু থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচারে রয়েছে। আমাদের অ্যান্সার করতে হবে কি দিয়ে? দেখো, সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটি নিতে হবে, তারপরে হ্যাভ V3 এক্সটেনশন। দেখো, আমরা বলতে পারি সে GPA 5 পেত। এতটুকুর ইংরেজি কী হবে দেখে নাও, হি উড হ্যাভ গট GPA 5, সে GPA 5 পেত। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, যদি সে গুরুত্ব সহকারে পড়াশোনা করত, হি উড হ্যাভ গট GPA 5, সে GPA 5 পেত। টাইম ইজ ভ্যালুয়েবল, সময় মূল্যবান, সময় খুবই মূল্যবান। দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় অপচয় করে জীবনে সফল হতে পারে না। দেখো, বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের এটা উত্তর করতে হবে। এর উত্তরটা হয়ে যাবে ক্যান নট সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে পারে না। টোটাল সেন্টেন্সটি হচ্ছে দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময়ের অপচয় করে, ক্যান নট সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে পারে না। তারপরে দেখো, দিস সিলিং ইজ নট সো হাই, এই সিলিংটা বেশি লম্বা নয় বা উঁচু নয়। হি ইজ টল এনাফ, সে যথেষ্ট পরিমাণে লম্বা সিলিংটি স্পর্শ করতে। এতটুকুর ইংরেজি আমরা করব বাংলা অর্থের সাথে মিলিয়ে। তাহলে আমরা বলতে পারি, দেখো, টু টাচ দ্য সিলিং অর্থাৎ সিলিংটি স্পর্শ করতে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হি ইজ টল এনাফ, সে যথেষ্ট পরিমাণে লম্বা টু টাচ দ্য সিলিং, সিলিংটা স্পর্শ করতে। লক দ্য ডোর, দরজাটি লক করো। অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস, এবং চাবিটি একটা নিরাপদ স্থানে রাখো। লেস্ট, নতুবা চাবি হারিয়ে না ফেলো, যাতে তুমি চাবি হারিয়ে না ফেলো সেজন্য চাবিটা নিরাপদ স্থানে রাখো। এটা কিন্তু লেস্টের নিয়ম থেকে এসেছে। তো লেস্টের নিয়মটা কি? লেস্টের পরে আমাদের শুড V1 নিয়ে অ্যান্সার করতে হয়। দেখো, লেস্টের পরে সাবজেক্ট শুড অথবা মাইট, তারপরে V1 এক্সটেনশন। তাহলে দেখো, আমরা এতটুকুর ইংরেজি করব চাবি হারিয়ে না ফেলো, এই প্যাটার্নটা অনুসরণ করে। তাহলে আমরা বলতে পারি, দেখো, লেস্ট নতুবা ইউ শুড লস দ্য কি, নতুবা যদি তুমি চাবিটা হারিয়ে ফেলো। দেখো, আমাদের টোটাল বাক্যটি লক দ্য ডোর, দরজাটি লক করো। অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস, এবং চাবিটি নিরাপদ স্থানে রাখো। লেস্ট নতুবা ইউ শুড লস দ্য কি, নতুবা চাবিটা হারিয়ে যেতে পারে। ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, তুমি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবে না। আনলেস, যদি না তুমি মনোযোগ সহকারে অধ্যয়ন করো। তুমি যদি মনোযোগ সহকারে অধ্যয়ন না করো বা না করলে তুমি কিন্তু সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারবে না। তাহলে দেখো, এখানে আনলেসের নিয়ম থেকে এসেছে। আনলেসের আগে
যদি ফিউচার ইনডিফিনাইট থাকে পরে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে হয়। দেখো এখানে আনলেসের আগে রয়েছে ক্যান নট, তো এই ক্যান নট ক্যান কিন্তু ফিউচার অর্থ দেয়, তার মানে আমরা ধরে নিতে পারি এই ক্যান কিন্তু ফিউচারে রয়েছে। তাহলে এখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে হবে। দেখো আমরা বলতে পারি তুমি মনোযোগ সহকারে অধ্যয়ন করো, তাহলে আমরা এতটুকু ইংরেজি বলতে পারি ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দেখো ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, তুমি সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারবে না আনলেস যদি না ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো। এ লট অফ প্যাসেঞ্জার্স ওয়ার ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, অর্থাৎ বাস স্টপে অনেকগুলো প্যাসেঞ্জার অপেক্ষা করছিল। এ বাস কেম, একটা বাস এসেছিল, বাট কিন্তু দ্য বাস ওয়ার সো স্মল দ্যাট, কিন্তু বাসটি এতই ছোট ছিল যে সব ছাত্রী নিতে পারেনি। এতটুকু ইংরেজি আমরা করব, এটা কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে এসেছে, দেখে নাও। সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের পরে অ্যান্সার করতে হয় সাবজেক্ট কুড ভিয়ন এক্সটেনশন দিয়ে। তাহলে দেখো এখানে সো দ্যাটের আগে রয়েছে ওয়াজ, তাহলে এটা রয়েছে পাস্ট টেন্সে। আমাদের এখন অ্যান্সার করতে হবে সাবজেক্ট কুড ভিয়ন এক্সটেনশন দিয়ে। দেখো এতটুকু ইংরেজি আমাদের করতে হবে সব যাত্রী নিতে পারেনি। এতটুকু ইংরেজি কি হবে দেখো ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ এটা সকল যাত্রীদের নিতে পারেনি। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে বাট দ্য বাস আর সো স্মল দ্যাট, কিন্তু বাসটি এত ছোট ছিল যে ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার্স, এটা কিন্তু সকল প্যাসেঞ্জারদের নিতে পারেনি। ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ, জীবনে অনেক প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও সে শেষ পর্যন্ত সফল হয়েছে। দেখো সে শেষ পর্যন্ত সফল হয়েছে, এতটুকু ইংরেজি আমরা করব বাংলা অর্থের সাথে মিলিয়ে। তাহলে আমরা বলতে পারি দেখো হি বিকেম সাকসেসফুল, সে সফল হয়েছিল। ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ হি বিকেম সাকসেসফুল আলটিমেটলি, সে কিন্তু পরিশেষে তার জীবনে সফল হয়েছিল। আয়েশা ইজ এ ব্রাইট স্টুডেন্ট, আয়েশা একজন মেধাবী ছাত্রী। শি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে, সে কঠোর পড়াশোনা করেছে সো দ্যাট, যাতে সে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে। এতটুকুর ইংরেজি আমরা করব সো দ্যাটের নিয়ম থেকে। সো দ্যাটের আগে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আমাদের পরে করতে হবে অ্যান্সার করতে হবে এই প্যাটার্নে সাবজেক্ট ক্যান উইল অথবা মে তারপরে ভিয়ন এক্সটেনশন দিয়ে। তাহলে সে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে, এতটুকু ইংরেজি কি হবে দেখে নাও শি ক্যান গেট এ গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন, যাতে সে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে শি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল সো দ্যাট, যাতে শি ক্যান গেট গুড মার্কস ইন দ্য এক্সাম, যাতে সে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে। ফ্রিডম ইজ এ ম্যানস বার্থ রাইট, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। হি ইজ বর্ন ফ্রি, সে মুক্তভাবে জন্মগ্রহণ করেছে বা স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, বাট কিন্তু এভরিহোয়ার, কিন্তু প্রত্যেকটা জায়গায় সে শৃঙ্খলিত। এতটুকু ইংরেজি আমরা করব বাংলা অর্থের সাথে মিলিয়ে। তাহলে আমরা বলতে পারি হি ইজ ইন চেইন, অর্থাৎ সে শৃঙ্খলিত। দেখো আমাদের টোটাল বাক্যটি হচ্ছে হি ইজ বর্ন ফ্রি, সে মুক্তভাবে বা স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, বাট কিন্তু এভরিহোয়ার প্রত্যেকটা জায়গায় হি ইজ ইন চেইন, সে শৃঙ্খলিত।